বনি ইসরায়েলের একজন যুবক, তার নাম হলো জুরাইস। এই জুরাইস খুব সাধক ছিল, আল্লাহওয়ালা ছিল। এই সাধক ব্যক্তি একদিন চিন্তা করলেন, আমি ঘরের মধ্যে নামাজ পড়ে আমার নামাজের মধ্যে মন বসে না, আমি বাড়িতে নামাজ পড়ে আমার নামাজের মধ্যে মন বসে না। উনি একটা জঙ্গলের পাশে একটা কুঁড়ে ঘর বানাইলেন। ওই কুঁড়ে ঘরের মধ্যে সেই ইবাদত করতে লাগলেন। একদিন মা গেল, ডাক দিল, এর সন্তান, আমি মা এসেছি, তোমাকে একটু প্রয়োজন। ওই জুরাইস আল্লাহওয়ালা, তিনি সাধক, তিনি নামাজের মধ্যে ছিলেন। কিসের মধ্যে ছিলেন? নামাজের মধ্যে ছিলেন। নামাজটা কার কাজ? কথা বলেন, নামাজ কার কাজ? তাহলে তিনি আল্লাহর কাজে ছিলেন। জুরাইস তিনি নামাজ পড়তেছেন। এবার দ্বিতীয় দিন মা আবারও গেলেন, এর জুরাইস, আমি মা এসেছি, তোমাকে খুব প্রয়োজন। জুরাইস নামাজের মধ্যে আছে। তৃতীয় দিন আবার আসলেন, আসার পরে মা ডাক দিলেন, এর জুরাইস, মা এসেছি, তোমাকে প্রয়োজন। এবার জুরাইস ওই দিনও নামাজের মধ্যে ছিলেন। এবার জুরাইস চিন্তা করলেন, আমি মায়ের ডাকে সাড়া দিব না নামাজ আদায় করব। একদিকে হলো আল্লাহর নামাজ, আরেকদিকে হলো মায়ের ডাক। একদিকে হলো আল্লাহর নামাজ, আরেকদিকে হলো মায়ের ডাক। আমি কোনটা করব? আল্লাহর নামাজ করব না মায়ের ডাকে সাড়া দিব? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একদিকে আল্লাহর নামাজ, আরেকদিকে মায়ের ডাক। এবার জুরাইস চিন্তা করলেন, যেহেতু আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার সব, আল্লাহ নামাজ যেহেতু বিধান, যেহেতু ফরজ, তাহলে আমি নামাজকে আগে প্রাধান্য দিলাম, মায়ের ডাকে সাড়া দিলাম না। মা জানতো না ছেলে যে নামাজ পড়ে। বাহির থেকে মা ডাক দিয়া কয়, রে সন্তান, প্রথম দিন আসলাম, তুমি আমার এটাকে সাড়া দিলা না। দ্বিতীয় দিন আসলাম, তুমি আমার এটাকে সাড়া দিলা না। তৃতীয় দিন আসলাম, তুমি আমার এটাকে সাড়া দিলা না। আমি মা তোমাকে বদদুয়া করে গেলাম, মরার আগে তুমি একজন বেশ্যার সাথে তোমার সাক্ষাৎ হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি যখন মৃত্যুবরণ করবা, এর আগে তোমার সাথে একজন বেশ্যার সাক্ষাৎ হবে। এবার জুরাইস ওই এলাকার মধ্যে তিনি সাধক ছিলেন, অনেক নাম করা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, মানুষটাকে ভক্তি করত, শ্রদ্ধা করত। একদিন ওই এলাকার মধ্যে একজন বেশ্যা মহিলা ছিল। ওই বেশ্যা মহিলা জুরাইসের কাছে আসলো, আসার পরে বলল, আমি তোমার সাথে খারাপ কাজ করতে চাই, অবৈধ কাজ করতে চাই। জুরাইস বলে, না না না, আমি আল্লাহকে ভয় পাই, আমি কোনো অবৈধ খারাপ কাজ করতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জুরাইস ওই মহিলা সুন্দরী ছিল, খুব রূপবতী ছিল। ওই মহিলা জুরাইসের কাছে আসলো, আমি তোমার কাছে খারাপ কাজ করতে চাই, মিশতে চাই, তোমার সাথে জানা করতে চাই, তুমি কি রাজি আছো কিনা? জুরাইস ডাক দিয়া কয়, আমার আল্লাহ, যে আল্লাহ পৃথিবীর মধ্যে তুমি যেই জায়গার মধ্যে যা করো না কেন, আমার আল্লাহর নজরে তুমি পড়বে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি লুকায়া লুকায়া খারাপ কাজ করি, আল্লাহ মনে দেখবে না। ঘরের ভিতর অন্ধকার, বাতি বন্ধ করে যদি খারাপ কাজ করি, আল্লাহ দেখবে না। আল্লাহ বলতে চান, তুমি যা করো, তোমার মনে যা আছে, আমি আল্লাহ সব কিছু জানি, এবং তুমি যে যা করো না কেন, আমি আল্লাহ সব কিছু দেখি। বলেন না সুবহানাল্লাহ। এবার জুরাইস ওই মহিলাকে বলল, আমি না না না, আমি পারবো না খারাপ কাজ করতে। এবার ওই মহিলা, ওই এলাকার মধ্যে একজন রাখাল আছে, ওই রাখালের সাথে দিয়ে অবৈধ কাজ করলেন, খারাপ কাজ করলেন। খারাপ কাজ করার পরে ওনার গর্ভের ভিতরে যখন সন্তান এলাকার সন্তান এসে গেল, এবার ওই মহিলা
রাখালের কাছে যাইয়া কয়, আমি তোমার সাথে অবৈধ খারাপ কাজ করেছি, এই খারাপ কাজ করার কারণে আমার পেটের ভিতরে সন্তান এসেছে, এই সন্তানের পরিচয় তোমাকে দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই সন্তানের পরিচয় আমি তোমাকে দিতে হবে। ওই রাখাল একটা পরামর্শ দিল, আমিও গরিব তুমিও গরিব, যদি মানুষ শুনে আমরা অবৈধভাবে সন্তান প্রসব করেছি, মানুষ আমাদেরকে পিটায় মেরে ফেলবে। একটা বুদ্ধি তোমাকে দেই, তুমি যদি বলো, ওই যে জোরাইসের নাম বলো, যে জোরাইস তোমার সাথে অবৈধ কাজ করে, এই বাচ্চা যদি জোরাইসের বলো, তাহলে জোরাইস তুমি সম্মানী ব্যক্তি, তোমাকে মারবে না। কথা বলেন নাউজুবিল্লাহ। জোরাইসের নাম বলে দাও। এই মহিলা চিন্তা করলো, জোরাইস সম্মানওয়ালা ব্যক্তি, তার নাম যদি বলে দেয় তাহলে আমাকে মানুষ মানবে না। জোরাইসের পিতা যদি আমি বলে দেই, এই সন্তানের বাবা যদি জোরাইসের নাম বলে দেই, তাহলে মানুষ আমাকে কিছু বলবে না। এবার মানুষকে বাড়ায় তিনি কয়েকদিন করে যে সন্তান প্রসব করলো, মানুষ তাকে চিঠি করতে লাগলো, এই সন্তান কোথা থেকে আসলো, তোমার তো বিবাহ হয় না, তোমার তো কোনো বিবাহ হয় না, এই সন্তানের পিতাকে তোমাকে বলতে হবে। এই মহিলা এবার বলল, এই সন্তানের পিতা একমাত্র জোরাইস। মানুষ বলল, হায় রে হায়, কারে বিশ্বাস করব? মসজিদের ইমাম যদি খারাপ কাজ করে, মাদ্রাসার হুজুর যদি খারাপ কাজ করে, পিসাবে যদি খারাপ কাজ করে, ওলিয়া উলিয়া যদি খারাপ কাজ করে, মানুষ কারে বিশ্বাস করব? মানুষ বলে, আমরা জোরাইস কেমন ভাবে বিশ্বাস করতাম, তাকে আমরা আল্লাহওয়ালা ভাবতাম, তাকে আমরা আল্লাহর প্রেমিক ভাবতাম, নবীর প্রেমিক ভাবতাম, এই সন্তানের বাবা নাকি জোরাইস। এবার এলাকার সবাই মিলে ওই মহিলার পিতার সন্তান হওয়ার কারণে মানুষকে যখন এই কথা বললো, জোরাইসের ঘর বাড়ি সবাই গিয়ে ভেঙে দিল। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরাইসের ঘর বাড়ি ভেঙে দিল। এবার ওই মহিলা তো ওই কথা বললেন। জোরাইস চিন্তা করে, আমি তো এই পাপ কাজ করি নাই, আল্লাহ তুমি আমার কোন বিপদের মধ্যে ফেলাই না। এবার আল্লাহ বলি, জোরাইস যাই নামাজের মধ্যে বসে পড়লেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দিলেন, আল্লাহ পৃথিবীর কেউ না জানো, আপনি তো জানেন এই অবৈধ কাজ আমি করি নাই, এই খারাপ কাজ আমি করি নাই। ও আল্লাহ, আপনি তো জানেন এই অপরাধ আমি করি নাই, এই অপরাধ থেকে রক্ষা করার মালিক একমাত্র আপনি আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।